আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো লার্নিং টিউবের নতুন একটি টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা জানেন ক্যাপকাট বর্তমানে বিশ্বের জনপ্রিয় একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে প্রায় সকল কাজই করা যায়। কিন্তু অনেকে আছেন যাদের ক্যাপকাটটি আপডেট করা নেই, অর্থাৎ আপনি প্রো ভার্সনে আপডেট করা নেই, আপনারা ফ্রিতে ইউজ করতেছেন। তো ফ্রিতে ইউজ করতে গেলে ক্যাপকাটের বহুত এলিমেন্ট আছে যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারি না। তো আজকে এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আমরা ক্যাপকাটে যত প্রকার এলিমেন্ট আছে, প্রো এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট আমরা আমাদের ভিডিওতে অ্যাড করে খুব সহজেই আমার ভিডিওটি ডাউনলোড করে নিতে পারি আনলিমিটেড। তো ভিডিওটি শুরু করার আগে আমার একটা ডিসক্লেমার আমি দিয়ে দিচ্ছি। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপোজ, প্লিজ ডু নট ইউজ ইট উইদাউট ভ্যালিড কমার্শিয়াল লাইসেন্স। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাকে রিকোয়েস্ট থাকবে, যারা নতুন আছেন এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন এবং পরবর্তীতে আপনাদের মাঝে আমি কিছু মূল্যবান ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো যাতে আপনারা উপকৃত হতে পারেন। তো সর্বপ্রথম আপনি আপনার ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন করবেন। তো আমি ওপেন করে দিচ্ছি। ওকে, সফটওয়্যারটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রজেক্ট নামে যে অপশনটা আছে, আপনার ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। ওকে, সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে আপনারা যে ভিডিওটি করতে যাচ্ছেন সেই ভিডিওটি অ্যাড করবেন। সেজন্য আমরা ইম্পোর্টে ক্লিক করব। তো ইম্পোর্টে ক্লিক করে দিলাম। ইম্পোর্টে ক্লিক করার পরে আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটি আছে সেই ভিডিওটা আপনারা এখানে অ্যাড করে দিবেন। ওকে, আমি এখানে আমার একটা ওয়েব মানি একটা ভিডিও আছে, আমি ওয়েব মানি ভিডিওটা অ্যাড করে দিলাম। ওয়েব মানি ভিডিওটা হলো মূলত ওয়েব মানি ডলার সেল করে কেউ আপনার বিকাশ বা নগদে টাকা নেবেন, এর উপর টিউটোরিয়ালটি করা। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি এখন। তো এখানে আসার পরে আমরা এলিমেন্ট অ্যাড করার জন্য ভিডিওটা আমরা এখানে সর্বপ্রথম এই অপশনটাতে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে তো ভিডিও লেন্থটা যেহেতু অনেক বড়, তো আমরা একটা বড় ভিডিও রাখবো না, কারণ বড় ভিডিও রাখলে অনেক সময় আপনাদেরকে দেখাতে অনেক সময় লেগে যাবে। আমি ভিডিওটি শর্ট করে দিচ্ছি, কেটে দিচ্ছি ভিডিওটা। ওকে, ভিডিও লেন্থটা একটু কেটে দিই। তো আমি আমার ভিডিওটা মোটামুটি এতটুকু রাখলাম। আচ্ছা, এখানে রাখার পরে এখন আমরা কি করবো, আমার ভিডিওতে আমরা প্রো এলিমেন্ট অ্যাড করবো যেগুলো ফ্রিতে নেই। ঠিক আছে, আমরা এখানে অ্যাড করবো। তো আমরা এখন ভিডিওতে প্রো এলিমেন্ট অ্যাড করবো। অ্যাড করার জন্য ধরুন সাপোজ আমি এখান থেকে একটা অডিও নিলাম, এখানে অডিও নিলাম। অডিও নেওয়ার পরে এখান থেকে এই যে প্রো এলিমেন্ট যেগুলো আছে আমরা একটু দেখবো। ধরুন সাপোজ আছে কি রিডিউস নয়েজ, আপনার ভিডিও যে নয়েজ আছে এই নয়েজটা রিডিউস করার জন্য একটা প্রো এলিমেন্ট দেওয়া আছে। ঠিক আছে, আমি এখানে এটা অ্যাড করবো। এটা অ্যাড করে দিলাম। ওকে, নয়েজ রিডিউস। ঠিক আছে, ভিডিওতে একটা প্রো এলিমেন্ট অ্যাড করা হলো। তারপর আমরা যদি এখানে একটা অ্যানিমেশনে যাই, আমরা অ্যানিমেশনে গেলাম। অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে দেখবো যে কিছু প্রো এলিমেন্ট দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা প্রো এলিমেন্ট। ঠিক আছে, তো আমরা এটাও অ্যাড করবো এখানে ভিডিওতে। ওকে, এটা ক্লিক করে দিলাম। ওকে, প্রো এলিমেন্টটা ভিডিওতে অ্যাড হয়ে গেল। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে প্রো এলিমেন্টে অ্যাড হলো কিনা। তো এখান থেকে ভিডিওটা একটু প্লে করে দিচ্ছি। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু একটা প্রো এলিমেন্ট এখানে অ্যাড করা হলো। তো এখন প্রো যদি আমরা ডাউনলোড দিতে চাই তাহলে একটা ডাউনলোড কিন্তু আর এখানে হবে না। তো দেখাচ্ছি আপনাদেরকে যে এক্সপোর্ট দেখেন, আমরা ক্লিক করি। এখন দেখেন ভিউয়ার্স, এখানে রিডিউস নয়েজ এবং ক্লিপ বুক এই দুইটা কিন্তু এলিমেন্ট আমরা এখানে প্রো এলিমেন্ট দুটো অ্যাড করেছিলাম। এখন কিন্তু দেখেন এখানে কোনো ডাউনলোড কিন্তু অপশন কিন্তু এখানে নেই। তো এটা এখন ডাউনলোড করার জন্য আমি কি করতে হবে, আমরা একটু ব্যাক টু এডিটে যাবো। ঠিক আছে, ব্যাক টু এডিটে ক্লিক করে দিলাম। ব্যাক টু এডিটে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম আমরা কি করবো, ভিডিও সবার আমাদের কার্সরটা সবার লাস্টে নিয়ে আসবো। লাস্টে নিয়ে আসার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখান থেকে রেন্ডার, রেন্ডারিং দিয়ে হোল টাইমলাইন অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনার মাউসটা নাড়াচাড়া করবেন না। ওকে, রেন্ডারিং দেখতে পাচ্ছেন সবার উপরে ভিউয়ার্স, এখানে 1% এটা হচ্ছে। তো রেন্ডারিং এখানে 100% হবে, সেজন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আর যখন আপনার রেন্ডারিংটা হবে তখন আপনার মাউস বেশি নাড়াচাড়া করবেন না, এবং রেন্ডারিং এর সময় কতটুকু লাগবে সেটা আপনার যে পিসির প্রসেসর এবং যে আপনার যে র্যাম আছে সেটার উপর ডিপেন্ড করবে। তো হোল টাইমলাইন রেন্ডারিং প্রায় 99% 100% হয়ে গেল। এখন আমাদের যে কাজটা হবে, ঠিক আমরা এখান থেকে দুই ধরনের আপনি এখানে ছোটখাটো আরো কিছু এলিমেন্ট এখানে অ্যাড করেন, বা উপর নিচে যদি কিছু থাকে এরকম যদি কিছু থাকে, ধরুন সাপোজ আমি আপনাকে আবার দেখে দিই, যাক ছোটখাটো যদি কিছু থাকে এগুলো আপনি সমস্ত কি করবেন, এখান থেকে ভিডিওটা এখান থেকে যত প্রকার আছে সব ধরে সব এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো আমি দেখে দিচ্ছি আপনাদেরকে, এইভাবে যা আছে সব এভাবে সব ডাক করে সব এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনার এখানে ক্লিক করবেন হচ্ছে ক্রিয়েট কম্পোনেন্ট ক্লিপ। ঠিক আছে, এই অপশনে ক্লিক করে দিবেন। আমি ক্রিয়েট কম্পোনেন্ট ক্লিপে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখন এখানে যদি আপনার আরো ছোট কারো উপরে নিচে বা কোথাও যদি কোনো অ্যাড করা থাকে, কোনো কিছু থাকে, সমস্ত কিছু অ্যাড হয়ে একটা গ্রুপ সিস্টেম হয়ে যাবে। ক্রিয়েট কম্পোনেন্ট ক্লিপ হচ্ছে এটাই। আচ্ছা, ক্রিয়েট কম্পোনেন্ট আমাদের হয়ে গেল। ক্রিয়েট কম্পোনেন্ট হয়ে যাওয়ার পরে আমরা কি করবো, আবার সেই এখানে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ। ঠিক আছে, আমরা এটা ক্লিক করে দিব। প্রি প্রসেস আমরা এখানে কম্পাউন্ড ক্লিক করে দিব। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং ওয়ান ফিচার্স। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি এটা আপনার মোটামুটি 100% হবে। তো এটা যখন 100% না হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করবো। তো আমাদের কম্পাউন্ড ফাইলটা প্রায় শেষের দিকে। ওকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করবো, এখান থেকে এসে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আপনার এখান থেকে আপনার লিখবেন হচ্ছে রান। এখানে রান লিখবেন।
রান লেখার পরে এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে লিখবেন হচ্ছে অ্যাপ ডাটা। দেখেন অলরেডি এখানে লেখা আছে, তো আমি আপনাকে দিয়েছি APP অ্যাপ ডাটা লিখে দিবেন। অ্যাপ ডাটা লিখে এখানে এন্টার প্রেস করুন অথবা ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি আমার যে ফাইলটি, এই ফাইলটি হচ্ছে আপনার 0811, ঠিক আছে, 0811 এবং হাইফেন এখানে লেখা আছে 2, 0811 এই ফাইলটি। তো যাই হোক এই পেজটা চলে আসার পরে এখন আমরা যাবো হচ্ছে কোথায়, লোকালে যাবো। লোকালে ক্লিক করে দিবেন। লোকালে ক্লিক করার পরে এই অপশন থেকে আপনারা দেখবেন যে ক্যাপকাট কোথায় লেখা আছে, তো এখানে এটা মূলত সাধারণত প্রথমেই থাকে। আমরা এখান থেকে ক্যাপকাটে ক্লিক করে দিব। ক্যাপকাটে ক্লিক করার পরে এখান থেকে আমরা যাবো হচ্ছে ইউজার ডাটা, আমি অপশন আছে ইউজার ডাটাতে ক্লিক করবো। তো ইউজার ডাটাতে ক্লিক করে চলে আসার পরে আমরা একটু নিচের দিকে দেখতে পারবো এখানে কয়েকটা অপশন আছে, দেখুন দেখতে পাচ্ছেন যে প্রিসেট, প্রজেক্ট এবং রিসোর্স, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্লিক করবো হচ্ছে প্রজেক্টে ক্লিক করে দিলাম। তো প্রজেক্টে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে আপনার অপশনটা দেখতে পাচ্ছেন যে আপনার আছে com.leviator.draft, আপনি এই অপশনে ক্লিক করবেন। তবে এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে উপরে ফাইল নামটা হচ্ছে 0811 এবং এখানে আছে 2 দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 0811 এখানে 2, অর্থাৎ আমার ফাইলটি হচ্ছে এটি। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এখন আমরা যাবো হচ্ছে রিসোর্স, দেখতে পাচ্ছেন এখানে এই যে দেওয়া আছে রিসোর্স, এই রিসোর্সে ক্লিক করবেন। রিসোর্সে ক্লিক করার পরে তারপর এখান থেকে যাওয়া হচ্ছে আমার কম্বিনেশন ক্লিক করব। কম্বিনেশন ক্লিক করার পরে এখানে দুইটা ফাইল দেওয়া আছে, তো আপনি প্রথম যে ফাইলটি আছে এখান থেকে এই ফাইল ক্লিক করবেন। আপনি এখানে চাপ দিয়ে মাউস দিয়ে চাপ দিয়ে ড্র্যাগ করে ধরে আপনার ক্যাপকাটের মধ্যে নিয়ে আসবেন। ওকে, আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে এখন যে কাজটি সেটা হচ্ছে আপনারা এখানে এই মাউসটিকে এই ভিডিওর উপর রাখবেন রেখে এবং এই ফাইলটিকে সিলেক্ট করবেন। কিভাবে সিলেক্ট করবেন, এটাকে টেনে আপনারা ঠিক এইটার উপরে রাখবেন, এইভাবে রাখবেন। এটা যদি এরকম না হয়ে যায়, আপ ডাউন যাতে না হয়, ঠিক এইটার উপরে এইভাবে ছেড়ে দিবেন। ওকে, আমি এটার উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে একটা দেখাবে যে রিপ্লেস কিনা, তো আপনার রিপ্লেস দিয়ে দিবেন, রিপ্লেস ক্লিক। ওকে, আমরা এখানে রিপ্লেস ক্লিকটা দিয়ে দিলাম, যে দুটো ফাইল এখানে অ্যাড হয়ে যাবে। তো ভিডিওটা অ্যাড করার পর আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি আমরা যে পুরো এলিমেন্ট অ্যাড করেছিলাম সেই পুরো এলিমেন্টটি ভিডিওতে আছে কিনা। তো দেখুন ভিডিওতে আমি শুরুতে যদি যাই, শুরুতে গিয়ে ভিডিওটা ওপেন করি। ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে আমরা যে পুরো এলিমেন্টটি অ্যাড করেছিলাম সেই পুরো এলিমেন্টটি ভিডিওতে অ্যাড করা হয়েছে। অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব, এখন যদি আমরা দেখি যে আমাদের ভিডিওটাতে সেই যে পুরো এলিমেন্ট অ্যাড করেছিলাম সেই জন্য ডাউনলোড অপশনটা বন্ধ আছে কিনা, যে পুরো এলিমেন্ট শো করে কিনা, এখন আমরা দেখব। তো এখন কি করবো, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু পুরো এলিমেন্ট কিন্তু অ্যাড করা নেই, অর্থাৎ আপনি চাইলে কিন্তু খুব সহজে এখন এটা এক্সপোর্ট করে নিতে পারবেন। আগে যখন আমরা করেছিলাম তখন কিন্তু এখানে পুরো এলিমেন্টগুলো অ্যাড করা ছিল এবং ডাউনলোড অপশনটা কিন্তু বন্ধ ছিল। তো আমরা দেখে দিচ্ছি, এখন সরাসরি আমি এক্সপোর্টে ক্লিক করে দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এটা ভিডিওটা ডাউনলোড হচ্ছে। এইভাবে আমরা খুব সহজে ক্যাপকাটে যে কোনো প্রকার পুরো এলিমেন্ট অ্যাড করে আমরা ভিডিওটি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারি। তো ভিউয়ার্স ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তীতে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করবো যাতে আপনারা ভিডিও দেখে উপকৃত হতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।